মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ৭ আসমান ভেদ করে হলেও কবুল করে থাকেন। একজন মজলুম ব্যক্তি যখন মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমার প্রতি জুলুম করা হয়েছে, আমার প্রতি অন্যায় করা হয়েছে, তখন সেই মজলুম ব্যক্তির ফরিয়াদ আল্লাহ তাআলা শুনে থাকেন এবং তার দোয়া সাথে সাথে কবুল করে থাকেন। তাই যে কোনো বিপদে আপদে পড়লে সাথে সাথে আল্লাহ তাআলার নিকট ২ হাত তুলে দোয়া করা উচিত। আর এই দোয়ার মাধ্যমে কিন্তু অলৌকিকভাবে আল্লাহ তাআলার সাহায্য পাওয়া সম্ভব। পৃথিবীতে নবী রাসূলগণ যখন অন্যায় অত্যাচার মুখে পড়তেন, অর্থাৎ জালেমরা তাদের যখন অত্যাচার করত, তখন নবী রাসূলরা কিন্তু আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করতেন। আর এই দোয়া করার ফলে আল্লাহ তাআলা কিন্তু তাদের সাহায্য করতেন। তাই আমরা যদি কখনো বিপদে পড়ি বা হতাশাগ্রস্ত হয়ে যাই বা যদি আমাদের প্রতি কেউ অন্যায় করে, তাহলে কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করা উচিত। পবিত্র কোরআনে আছে, আল্লাহ জালিমদের পছন্দ করেন না, আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না, আল্লাহ অহংকারী দান্দিক সকলকে পছন্দ করেন না। এগুলো কিন্তু কোরআনে আছে। আল্লাহ সীমালঙ্ঘনকারীদের কিন্তু পছন্দ করেন না। তাই আমরা চেষ্টা করব জালিমদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বা যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রচুর আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করা। বিশেষ করে আপনি তাহাজ্জুদ নামাজে কিন্তু দোয়া করতে পারেন, কারণ তাহাজ্জুদ নামাজে কিন্তু দোয়া কবুলের উত্তম সময়। তাই এই সময় বেশি বেশি করে দোয়া করুন, আল্লাহ তাআলা আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করবেই।